স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। কিভাবে ছেলের গুলিরা সাজা পেল? এই ছেলে আমার খেতে দিত, আমার আর কেউ নেই বাবা। দুটো নাতি নাতনি বউ আছে, তারা দুটো ভাতের জন্য খেতে দেয়। 500 বিড়ি বানতে পারলে পারে, না পারলে ঘরের মুখে শুকিয়ে পড়ে থাকে। কি করবে? এই ছেলেই আমাকে খেতে দিত। অসহায় মায়ের সাক্ষীতে রানাঘাট আদালতে দুই অপরাধীর যাবজ্জীবন জেল হলো। 2017 সালে শান্তিপুর কারিগর পাড়া এলাকার স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে খুন করে সাহেব আলী কারিগর ও সুকান্ত দেবনাথ নামে দুই দুষ্কৃতী। এই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিভিন্ন সাক্ষী প্রমাণের ভিত্তিতে দুই অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়। এরপর দুই অপরাধীর আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো এডিজে রানাঘাট আদালতের বিচারক সৌমিন গুপ্তা। আমাদের হতভাগী মা আছে, আমাদের ডিসিস্টের মা, এরা এত সুন্দর সাক্ষী দিয়েছে, সেই সাক্ষী সব মিলে আজকের এডিজে রানাঘাট কোর্ট স্যার এই যে দুজন দোষী তাদের হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন এরা জেলে থাকবে। 8 বছর পর ছেলের খুনিদের সাজা হতে দেখে খুশি অসহায় মা। খুব খুশি, আমি খুব খুশি। আমি এটাই চাইছি, বাপ বুদ্ধু। তোর জন্য আমি খুব কাঁদি, সারা রাত দিন চোখ কানা। ছেলের জন্য চোখ কানা করে বলি কি, আমি এত কটা ভাত খেতে গিয়ে দুটার কথা বলি। আমার বাপ এই জিনিসটা পছন্দ করতো, আমি খেতে পারি না বাপ। এই সকাল থেকে আমি বিশ্বাস করবো না, এটা বিস্কুট চা খেয়ে আছি। আমি অসুস্থ মানুষ, পা ভাঙা, হাত ভাঙা, নাতিরা কাঁদে। এমন সাজায় কমবে অপরাধ, জানান মামলার দায়িত্বে থাকা অ্যাডিশনাল পিপি অপূর্ব কুমার ভদ্র। এই সাজাটা সমাজের কাছে একটা বড় বার্তা পৌঁছাবে, যে বার্তাটা যে এত বড় ঘৃণ্য অপরাধ করলে তার মুক্তি নেই। ঘটনাটা অত্যন্ত নির্মম এবং মর্মান্তিক। আপ্রাণ চেষ্টা করেছে স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য, কিন্তু এই দুজন কোনো কথায় কর্ণপাত না করে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার সামনেই তার স্বামীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আজকে তার বিচার আমরা পেয়েছি। কোর্ট লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, যেটা আমরা আশা করেছিলাম। বিং স্যাটিসফাইড কোর্ট সেই সাজাই আজকে শুনিয়েছেন। এই কেসে 16টা সাক্ষী এক্সামিন হয়েছে। বিং স্যাটিসফাইড, এই সাক্ষীর এক্সামিনেশন যা হয়েছে, এক্সিবিট হয়েছে, বিং স্যাটিসফাইড লার্নেড এডিজে কোর্ট গত 20/5/2025 এই দুজনকে দোষী সাব্যস্ত করেছে এবং অদ্য ইংরেজি 22/5/2025 দুজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার জানান, আপনাকে সবসময় আপনার পাশে আছে, ঠিক আছে? একদম। কিন্তু আমরা আপনার ছেলের প্রাণ হয়তো ফিরিয়ে দিতে পারলাম না, কিন্তু আমরা সকলে মিলে চেষ্টা করেছি যে দোষী দোষ করেছে তাকে যাতে শাস্তি দেখে, সর্বোচ্চ শাস্তি। সে আর জেলের বাইরে মুখ দেখাতে পারবে না, সারা জীবন সে জেলেই থাকবে। আপনি খুশি তো? এইটুকু আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেইটুকু সবাই মিলে, এতে সকলে। এখানে ঘটনায় রাশেবা বিবি তার স্বামীকে নিয়ে গ্রামের একটা মেলা দেখে ফিরছিল। তো ঠিক সেই সময় এই যে সুকান্ত দেবনাথ আর সাহেব আলী, এরা এদের সাইকেলে করে ফিরছিল। এরা এই গ্রামের মেলা দেখে ফিরলে এই দুজন অ্যাকিউজ এদের রাস্তা আটকায়। পুরানো কোনো ঝামেলা এদের মধ্যে ছিল। এই যে আপনার সাহেব আলী করলে তো হঠাৎ এক রাউন্ড ফায়ার করে দিল, একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ফায়ার করে দেওয়ার পরেই যখন ধস্তাধস্তি শুরু হলো, তারপর যে সেকেন্ড যে অ্যাকিউজড আছে যে সুকান্ত দেবনাথ, এও অন স্পট আর এক রাউন্ড ওই গ্রুপের উপরে ফায়ার করে দেয়। শান্তিপুর থানাতে স্পেসিফিক কেস হয়। কেসে আমাদের আইও যে আছে বিষ্ণুপদ বিশ্বাস, এখন রিটায়ার করে গিয়েছে, অত্যন্ত তৎপরতার সঙ্গে ও এই কেসের তদন্ত করে। তদন্ত করার পর চার্জশিট জমা হয়। চার্জশিটের পরে থেকে পুরো আমাদের রানাঘাট পুলিশ জেলার যারা ট্রায়াল মনিটরিং সেল আছে
তারা খুব সুন্দরভাবে এবং স্পেশালি আগের এসডিপিও এবং এখন যিনি এসডিপিও আছে সবিতা, খুব তৎপরতার সঙ্গে পুরো ট্রায়াল মনিটরিং সেলকে এরা পরিচালিত করেছে, মনিটরিং করেছে। আর যেটা সবথেকে বড় কথা, আমাদের যিনি পিপি সাহেব আছেন অপূর্ব ভদ্র, ইনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং কিছুটা ইনি এই ঘটনার যে তাৎপর্যতা এইটাতে ইনি অত্যন্ত কিছুটা পার্সোনালি ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিলেন। তো এত সুন্দর উনি এই কেসটাকে নিয়ে উনি ট্রায়াল স্টেজে যেভাবে মনিটরিং করেছেন, সুপারভাইজ করেছেন। আর যিনি আজকের আমাদের হতভাগী মা আছে, আমাদের ডিসিস্টের মা, এরা এত সুন্দর সাক্ষী দিয়েছে, সেই সাক্ষী সব মিলে আজকের এডিজে রানাঘাট কোর্ট স্যার এই যে দুজন দোষী তাদের হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন এরা জেলে থাকবে। সার্বিকভাবে যেটা আমাদের সমাজে যেটা আমাদের যারা জুডিশিয়ারির প্রতি, পুলিশের প্রতি একটা যেটা ভরসা, যে অন্যায় করলে সে আর পার পাবে না, শাস্তি তাকে পেতেই হবে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।